আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। জি, আজকে কিতাব থেকে আজকে সবক হবে। তো আমরা আজকে একটু বেশি করে পড়বো, যেহেতু আমাদের আচ্ছা, তো আমাদের আহওয়ালু বানাতেস সলব এখান থেকে হবে। মেয়েদের ফসলুন ফিন নিসার আলোচনা চলতেছে মহিলাদের অধ্যায় সম্পর্কে, মহিলাদের মধ্যে থেকে কারা কতটুকু অংশ পাবে। গত সবকে আমরা জাউজাত জাউজের হালত পড়েছিলাম। তো আজকে বানাতে সুলভ, যা অরুষজাত কন্যা সন্তান যারা, তাদের হালতগুলো পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আম্মা লিবানাতি সুলবি ফা আহওয়ালুন সালাসুন। অরুষজাত কন্যা সন্তানদের তিন অবস্থা। আর নিসফু লিল ওয়াহিদাতি, অরুষজাত কন্যা যদি একজন থাকে তাহলে সে দুই ভাগের এক ভাগ পাবে, নিসফ। ওয়াসুলুসান লিল ইসনাইনি ফাসাইদাতান, পুরুষজাত কন্যা দুই বা এর বেশি থাকলে তারা সমস্ত সম্পদের সুলুসান বা তিন ভাগের দুই অংশ পাবে। ওয়ামা আল ইবনি লিজাকারি মিসলু হাজিল উংসায়েন ওহুয়া ইউআসিবুহুন্না, আর উরুষজাত পুত্রের সাথে কন্যা থাকলে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ এই নিয়ম অনুসারে অংশ পাবে এবং ছেলে মেয়েদেরকে আসবা বানাবে। তো তিনটা সুরত, সুরতগুলো একদম সহজ। আগে আমরা মূল মাসালাগুলো ধরি, তারপরে আমরা প্রয়োজনীয় সুরতগুলো দেখায় দেব। আহওয়ালু বানাতুল ইবন, পুত্রের কন্যা যারা হচ্ছে তাদের অবস্থা। কাবানাতি সুলবি বলতেছে মৃত ব্যক্তির পুত্রের কন্যা, অর্থাৎ যারা পুত্রী আছে অবস্থার দিক থেকে তারা কাবানাতি সুলবি উরুসজাত কন্যার নেয়। অর্থাৎ বানাতুল ইবিন এরা বানাতুস সুলবের মতো, আর বানাতুস ইবিন ওলাহুন্না আহওয়ালুন সিত্তুন, এদের মোট 6টা অবস্থা। আর নিসফু লিল ওয়াহিদাতি, একজন হলে সমস্ত সম্পদের অর্ধেক বা দুই ভাগের এক পাবে আর কি। ওয়াসুলুসানে লিল ইসনাইনি ফাসাইদাতান ইনদা আদামি বানাতি সুলবি, দুই বা ততোধিক হলে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ পাবে যদি উরুসজাত কন্যা না থাকে। ওয়ালাহুন্না সুদুসু মাআল ওয়াহিদাতি সুলবিয়াতি তাকমিলাতান লিসসুলুসাইন, মৃত ব্যক্তির একজন উরুসজাত কন্যা থাকলে 2/3 পূরণ করণার্থে পুত্রের কন্যাগণ 6 ভাগের 1 ভাগ পাবে। এটা হচ্ছে 3 নম্বর হালত। ওয়ালা ইয়ারিসনা মাস সুলবিয়াতাইন, মৃত ব্যক্তির দুজন কন্যা জীবিত থাকলে তারা ওয়ারিস হবে না। ইল্লা আইয়াকুনা বিহিজা ইহিন্না, তবে যদি কন্যার সাথে একই স্তরে কিংবা এর নিচে আপনার পত্রীদের সাথে একজন নাতি বর্তমানে থাকে, তাহলে সে তাদেরকে আসাবা বানাবে। ওয়াল বাকি বাইনাহুম লিজাকারি মিসলু হাজিল উংসাইন ওয়াসকুতুনা বিল ইবনি, বলতেছে কন্যাদের অংশ বন্টনের পর যারা বানাতুল ইবিন আছে তাদের মধ্যে অবশিষ্ট অংশ একজন পুরুষ দুজন মেয়ের সমান এই নিয়ম অনুযায়ী বন্টন করা হবে। ওয়াসকুতনা বিল ইবনি, এবং তারা ছেলের বর্তমানে পুত্র তারা রহিত হয়ে যাবে।
ঠিক আছে? কি বলে ঢোকা যাচ্ছে না? সবকিছু তো ওকে আছে, ঢোকা যাবে না কেন? আচ্ছা। ওয়ালাউ তারকা সালাসা বানাতি ইবনিন বাযুহুন্না আসফালা মিন বাযিন ওয়া বানাতি সালাসা বানাতি ইবনি ইবনিন আখর বাযুহুন্না আসফালু মিন বাযিন ওয়া সালাসা বানাতি ইবনি ইবনিন আখর বাযুহুন্না আসফালু মিন বাযিন বিহাযিহি সুওয়ার। বলতেছে যদি মৃত ব্যক্তি তার নিকট তার ৩টি পুত্রের কন্যা রেখে মারা যায়, তাদের মধ্যে একে অপরের নিম্ন স্তরের এবং দ্বিতীয় পুত্রের এমন অন্য ৩টি কন্যা রেখে যায় যারা একে অপরের নিম্ন স্তরের, এবং তৃতীয় পুত্রের পুত্রের অন্য ৩টি কন্যা রেখে যায় যারা একে অপরের নিম্ন স্তরের, তাহলে বলতেছে বিহাদি সুয়ার এই পদ্ধতি দিচ্ছে আর কি। অর্থাৎ ধরেন জায়েদ সে মারা গেল, তার ইবিন আছে, ফরিকা আউয়াল, ফরিকে সানি এবং হচ্ছে ফরিকে সালেস, ৩টা ফরিক আর কি। এখানে আপনাদের হাসিয়ার ভিতরেও আছে এবং যে সরাসর হত ওখানেও বিস্তারিত সুরতটা দিয়ে দিছে, ওখান থেকে দেখলে আশা করি আরো হল হয়ে যাবে। তো তাদের প্রত্যেকেই অংশ আপনার এখানে যেই অংশগুলো বললো সে অনুযায়ী তারা পাবে প্রত্যেকেই। এখন এখানে আরো ব্যাখ্যা করে বলতেছে কে কতটুকু অংশ পাবে। দেখেন এই যে এখানে দিয়ে দিছে, দেখেন ধরেন জায়েদ মারা গেল, ফরিকা ওয়াল ইবিন, হ্যাঁ ইবিন, এরপরে ইবিন আছে, ইবিনের মেয়ে আছে একজন, ইবিন আরেকজন মেয়ে আছে, আরেকজন মেয়ে আছে, ৩ ছেলের ৩ মেয়ে আছে, এদিকে ৩ ছেলের ৩ মেয়ে আছে ফরিক সানি, এদিকে ধরেন ৪ জনের ৪ মেয়ে ৩ মেয়ে আছে, ইবিন আর কি কত বয়সে ইবিনের সরাসরি আরেকজন মেয়ে আছে, এরপরে ইবিনেরও মেয়ে আছে, ইবিনের মেয়ে আছে। এটা হলে ফরিক সানির ভিতরে ইবিনের মেয়ে নাই, তবে ইবিনের মেয়ে আছে, আর ফরিক সালেসের ভিতরে ইবিনের মেয়ে আছে। ঠিক আছে? তো কে কিভাবে পাবে এবং কখন রহিত হয়ে যাবে এখানে বিস্তারিত সূরত দিয়ে দিছে, এবং মুস্তানিফ এখানে ব্যাখ্যা করেও বলবে, ব্যাখ্যা দেখলেও স্পষ্ট হয়ে যাবে। আল উলিয়া মিনাল ফরিকিল আউয়ালি লা ইউয়াজিহা আহাদুন ওয়াল উস্তা মিনাল ফরিকিল আউয়ালি তুওয়াজিহাল উলিয়া মিনাল ফরিকিস সানি ওয়াস সুফলা মিনাল ফরিকিল আউয়ালি তুওয়াজিহা আল উস্তা মিনাল ফরিকিস সানি ওয়াল উলিয়া মিনাল ফরিকিস সালিসি ওয়াস সুফলা মিনাস সানি তুওয়াজিহাল উস্তা মিনাল ফরিকিস সালিসি ওয়াস সুফলা মিনাল ফরিকিস সালিসি লা ইউয়াজিহা আহাদুন। বলতেছে প্রথম শ্রেণীর উচ্চ স্তর যে মানে সমস্তরের তার কোনো প্রতিপক্ষ নেই, আর প্রথম শ্রেণীর মধ্যমা কন্যার সমস্তরের তৃতীয় শ্রেণীর উচ্চতমা কন্যা প্রতিপক্ষ হিসেবে রয়েছে। প্রথম শ্রেণীর নিম্নতমা কন্যা সমস্ত স্তরে দ্বিতীয় শ্রেণীর মধ্যমা কন্যা এবং তৃতীয় শ্রেণীর উচ্চতম কন্যাদ্বয় প্রতিপক্ষ হয়েছে, আর দ্বিতীয় শ্রেণীর নিম্নতম কন্যা সমস্তে তৃতীয় শ্রেণীর মধ্যমা কন্যা প্রতিপক্ষ হয়েছে। তৃতীয় শ্রেণীর নিম্নতম কন্যার সমপর্যায়ে কোনো প্রতিপক্ষ নেই। মানে যদি ধরেন আপনার উপরের লেভেলের কেউ থাকে তাইলে নিচের লেভেল সে রহিত হয়ে যাবে। ঠিক আছে? এটাই বলতেছে আর কি। তো এখানে মুসান্নিফ ব্যাখ্যা সহ বললো আর কি। তো মুসান্নিফ বলতেছে যে ওয়াইজা আরফতা হাজা ফানাকুলু, যখন তুমি এটা জানলে তখন আমি বলবো যে ফানাকুল লিল উলিয়া মিনাল ফরিকিল আউয়ালি আন নিসফু ওয়ালিল উসতা মিনাল ফরিকিল আউয়ালি মা মা ইউয়াজিহা আস-সুদুসু তাকমিলাতান লিস-সুলুসাইন ওয়ালা শাইআ লিস-সুফলায়াত ইল্লা আইয়াকুনা মাআহুন্না গুলামুন ফায়ুআসসিবুহুন্না মান কানাত বিহিজাইহি ওয়া মান কানাত ফাওকাহু মিম্মান লাম তাকুন যাতা সাহমিন ওয়া ইয়াসকুতু মান দুনাহু। বলতেছে যখন তুমি এটা অবগত হলে তখন আমরা বলবো
প্রথম শ্রেণীর সর্বাপেক্ষা উচ্চ স্তরের যেই পুত্রী সে জায়েদের সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে। আর প্রথম শ্রেণীর মধ্যমা যেই মেয়ে আছে পুত্রী আর কি, তার সমস্তরের দ্বিতীয় শ্রেণীর পুত্রীর সঙ্গে একত্রে 6 ভাগের 1 অংশ পাবে। 2 এর অধিক পুত্রী 2/3 সমতা বিধান করার জন্য। এর চেয়ে নিম্ন স্তরের কোনো অংশ নেই, তবে যদি তাদের সাথে সমস্তরের কোনো পুত্র সন্তান থাকে তাহলে পুত্র সন্তান তার স্তরের পুত্রীকে আসবা বানাবে এবং তার উপরের স্তরের ওই পুত্রীকেও আসবা বানাবে যাদের মিরাসে কোনো অংশ ছিল না, আর তার নিচের স্তরে যারা আছে তারা সকলেই বঞ্চিত হবে। হ্যাঁ, তো এখানে মূল মাসলা এটাই যে আপনার উপরের স্তরে যারা থাকবে তারা এখানে রহিত হয়ে মানে তারা এখানে সম্পদ পাবে, আর নিচের স্তরে যারা থাকবে তারা সম্পদ পাবে না, তারা সাকেত হয়ে যাবে। কিতাবে হাসিয়ার মধ্যে একদম মাসালা বিস্তারিত সহ দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলবে আম্মা লিল আখওয়াতি লি আবু ওয়া পিতা মাতা সম্পর্কিত বোন যারা সহোদরা বোন তাদের অবস্থা বলবে। ফা আহওয়ালুন খামসুন, তাদের হচ্ছে মোট 5টা অবস্থা। النصف للواحدة والثلثان للإثنتين فصاعدة ومع الأب لأب وأم للذكر مثل حظ الأنثيين ويصيرن به عصبة لاستوائهم في القرابة إلى الميت ولهن الباقي مع البنات أو بنات الابن لقوله عليه الصلاة والسلام اجعلوا الأخوات مع البنات عصبة। বলতেছে পিতামাতা সম্পর্কিত যে সহোদরা বোনদের তার 5টা অবস্থা। সহোদরা বোন একজন থাকলে সকল সম্পদের 2 ভাগের 1 ভাগ পাবে, 1 নম্বর হালত। 2 নম্বর হচ্ছে সহোদরা বোন 2 বা ততোধিক থাকলে সকল সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে, 2 নম্বর হালত। 3 নম্বর হালত হচ্ছে বোন ভাইয়ের সাথে সহোদরা বোন এক পুরুষ 2 নারীর সমান, এই নিয়ম অনুযায়ী মিসলু হাজ যাকারিল উনসাইন আর কি, এই নিয়ম অনুযায়ী অংশ পাবে। সহোদরা বোনেরা মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে সহোদরা ভাইয়ের সমকক্ষ হওয়ার ফলে আসাবা হবে। 4 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির কন্যাদের সাথে কিংবা পুত্র কন্যাদের সাথে সহোদরা বোন আসাবা হিসেবে অবশিষ্ট অংশ পাবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বোনদের কন্যাদের সাথে আসাবা বানাও। আচ্ছা, এটা হাদিসে আছে আর কি। ওয়াল আখওয়াতু লিআবিন, মনে হচ্ছে কেউ নাই, শুধুমাত্র মাওলানা খুরশেদ আলম আপনি একা আছেন। আজকে তো ক্লাস হবে এটা তো গতকালকেই বলা হয়েছিল, তারপরেও অনেকেই নেই। তার মানে কি আমরা গাইন দিয়ে দিব? শুধু একজন মাহাদি হাসান সাহেব ছুটি নিয়েছে, তো আমরা তো ক্লাস লিঙ্ক দিয়েছি, অনেক হয়েছে। করতে পারবেন না। আল্লাহ আকবার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আহওয়ালুল আখওয়াত লিআব, অর্থাৎ বইমাত্র বোনদের অবস্থা। ওয়াল আখওয়াতু লিআবিন কাল আখওয়াতি লিআবিন ওয়া উম্মিন ওয়া লাহুন্না আহওয়ালুন সাবু, বইমাত্র বোনদের অবস্থা সহোদরা বোনদের ন্যায়। ওয়া লাহুন্না আহওয়ালুন সাবু, তাদের মোট 7টা অবস্থা। আন-নিসফু লিল ওয়াহিদাতি ওয়াস সুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান ইনদা আদামিল আখওয়াতি লিআবিন ওয়া উম্মিন ওয়া লাহুন্না আস-সুদুসু মা'আল উখতি লিআবিন ওয়া উম্মিন তাকমিলাতান লিস-সুলুসাইন ওয়া লা ইয়ারিসনা মা'আল উখতাইনি লিআবিন ওয়া উম্মিন ইল্লা আন ইয়াকুনা মা'আহুন্না আখুন লিআবিন ফায়ু'আসসিবুহুন্না বাকি বাইনাহুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ওয়াস-সাদিসাতু আন ইয়াসিরনা আসাবাতান মা'আল বানাতি আও বানাতিল ইবনি কামা যাকারনা। ওয়া বনুল আয়ানি ওয়াল আল্লাতি কুল্লুহুম ইয়াসকুতুনা বিল ইবনি ওয়া ইবনিল ইবনি ওয়া ইনসাফুলা ওয়া বিল আবি বিল ইত্তিফাকি ওয়া বিল জাদ্দি ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ইয়াসকুতু বনুল আল্লাতি আইজন বিল আখি লিআবিন ওয়া উম্মিন ওয়া বিল উখতি লিআবিন ওয়া উম্মিন ইদা সারাত আসাবাতান। আচ্ছা, দেখেন এর ব্যাখ্যাটা একটু মনোযোগ দিয়ে ধরেন।
বইমাত্রীয় বোনদের অবস্থা, তাদের মোট ৭টা অবস্থা। ঠিক আছে? কিতাবের মধ্যে প্রত্যেকটা অবস্থা বিস্তারিত বলবে এবং হাসিয়া সহ কিতাবে আছে। ঠিক আছে? অনেকক্ষণ ধরে ক্লাসের লিঙ্ক দিয়ে রাখতেছি। শুক্রবার তো এইজন্য আরকি সকলেই আসতেছে না আরকি। সকলেই ছুটি কাটাচ্ছে। যেহেতু আমাদের হাতে সময় কম, আসলে সময় খুবই শর্ট, মানে এত শর্ট যে বলার বাহিরে। আমরা আজকে চিন্তা করে দেখলাম যে বেফাক পরীক্ষা যদি পিছানো না হয়, ২১ তারিখে পরীক্ষা নেয়, তাহলে বেফাক পরীক্ষা শেষ হবে ২৯ তারিখে। তো আমাদের তো প্ল্যান ছিল আমরা ২৯ তারিখে প্রোগ্রাম করব, একটা প্ল্যান আমরা গতকালকে বলছিলাম। কিন্তু ২৯ তারিখে যদি পরীক্ষাই শেষ হয়, তাহলে আমরা ২৯ তারিখে কিভাবে প্রোগ্রাম করব? তো হয়তো বেফাক পরীক্ষা চলাকালীন নিতে হবে, অথবা খেয়ার চলাকালীন, পরীক্ষা শুরু হওয়ার আগে। পরীক্ষা শুরু হওয়ার আগে তো অনেক দ্রুত হয়ে যায়। আর ফেব্রুয়ারিতে হইলে আবার বেশি লেট হয়ে যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন ১২ তারিখে। তো সব মিলায় মানে সময়গুলো খুবই টানাপোড়েনের মধ্যে যাইতেছে আরকি। হ্যাঁ, আসলে যতটুকু বুঝতেছি পরিস্থিতিটা হচ্ছে এমন যে যাদের খুব আগ্রহ তারাই শুধু প্রোগ্রামে আসতে পারবে। এছাড়া অন্যরা প্রোগ্রামে মানে অ্যাটেন্ড করতে পারবে না আরকি। ঠিক আছে? অর্থনৈতিক বিষয় থেকে শুরু করে আরো বেশ কিছু বিষয় আছে। ঠিক আছে? তো আসলে এই যে অনেকের এখনো বেতন বাকি। আশ্চর্য অবস্থা। আর মাত্র ১ মাস ২০-২৫ দিন আছে পরীক্ষা হয়ে সব শেষ হয়ে যাবে। এখনো মাসের পর মাস বেতন বাকি। যারা বেতন দিয়ে সব পরিশোধ করে ফেলছে, এরাই টেনশনে আছে যে প্রোগ্রামের ফিটা ঠিকঠাক মতো দিতে পারবো কিনা। ঠিক আছে? আ যারা প্রোগ্রামে আসবেন ইনশাল্লাহ, আপনারা দেখবেন ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে, আপনারা একেকজন অনেক দূর থেকে আসবেন। ঠিক আছে? এটা তো আমরা জানি। আমরা অনেককে ফোন দিছি, অনেকে বলে, "হুজুর এই শেরপুর থেকে আসবো, হুজুর এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবো, হুজুর এত দূর থেকে কেমনে যাবো হুজুর? হুজুর অনেক কষ্ট হইব, হুজুর অনেক কাজের চাপ, এই সেই" কত কথা। ঠিক আছে? তো সবাই যে দূর থেকে আসবে সেটা তো আমরা জানি। ঠিক আছে? আমরা তো অনুযায়ী ব্যবস্থা নিবো আরকি। তো যাই হোক, এখন আ সময় খুবই শর্ট। পরীক্ষা ধরেন ২৬-২৭ তারিখ থেকেই শুরু হয়ে যাবে। আমরা আর একটা ক্লাসও মিস দিব না। একটা মুহাজারা আমরা ভাবছিলাম যে করব। এখন যে মনে হচ্ছে যে মুহাজারাও করা যাবে না। ঠিক আছে? যাই হোক, পরীক্ষাটা আমাদের একদিন গ্যাপে যেটা হওয়ার কথা ছিল, হয়তো একটু সময় শর্ট হওয়ার কারণে গ্যাপটা কম হবে আরকি। তামরিনগুলো আপনাদেরকে খুব দ্রুত আজকে কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো বেফাক পরীক্ষা যদি না আগানো হয়, তাইলে আমাদের হাতে সময় একদম শর্ট। ঠিক আছে? সকলে দোয়া করেন যেন সবকিছু সহজভাবে হয় আরকি। নির্বাচনের একটা বছর আমাদের এই প্রোগ্রামটা পড়তেছে আরকি। যাই হোক। তো আখওয়াত লি আব কাল আখওয়াত লি আবিন ওয়া উম্মি, তাদের ৭ অবস্থা বলতেছে। দেখেন, ১ নাম্বার অবস্থা, বৈমাত্রেয় বোন একজন থাকলে ২ ভাগের ১ ভাগ পাবে। ২ নাম্বার হচ্ছে সহোদরা বোন না থাকা অবস্থায় বৈমাত্রেয় বোন ২ বা ততোধিক থাকলে তারা ২/৩ পাবে। ৩ নাম্বার হালত হচ্ছে একজন সহোদরা বোনের সাথে সুলুসাইন বা ২/৩ পূর্ণ করার জন্য বৈমাত্রেয় বোনেরা ৬ ভাগের ১ ভাগ বা ১/৬ পাবে। ৪ নাম্বার হচ্ছে দুজন সহোদরা বোনের বর্তমানে বৈমাত্রেয় বোনেরা আদৌ ওয়ারিশ হবে না। ৫ নাম্বার, তবে দুজন সহোদরা বোনের বর্তমানে যদি বৈমাত্রেয় বোনের সাথে বৈমাত্রেয় ভাই থাকে, তাহলে উক্ত ভাই বোনদেরকে আসাবা বানাবে এবং অবশিষ্ট সম্পদ লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন এই নিয়ম অনুযায়ী বন্টন করা হবে। ৬ নাম্বার সুরত, মৃত ব্যক্তির কন্যা বা তার পুত্রের কন্যাদের সাথে বৈমাত্রেয় বোনেরা আসাবা হবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। ৭ নাম্বার সুরত হচ্ছে মৃত ব্যক্তির পুত্র, পৌত্র বা পৌত্র আরকি, পুত্রের পুত্রের পৌত্র ইত্যাদি অধস্তন কোনো পুরুষ থাকলে সহোদরা ভাই-বোন বৈপত্রীয় বা বৈমাত্রেয় ভাই-বোন বঞ্চিত হবে। পুত্রদের যে পাওয়ার বেশি থাকে। ইমামদের ঐক্যমতে পিতার বর্তমানে এবং আবু হানিফার মতে দাদার বর্তমানে সহোদরা ভাই-বোন ও বৈমাত্রেয় ভাই-বোন সকলেই বঞ্চিত হয়ে যাবে। আর বৈমাত্রেয় ভাই-বোন সহোদরা ভাইয়ের বর্তমানে বাদ পড়ে যাবে এবং বৈমাত্রেয় ভাই-বোন সহোদরা বোনের বর্তমানেও বাদ পড়ে যাবে। আ যখন সহোদরা বোন আসাবা হবে। ঠিক আছে? আপন যারা থাকে, এটা হচ্ছে আপনার সমস্ত সূরত মেসালা সহ হাশিয়াতেও আছে। আপনার এখানে সরাটার মধ্যেও আছে। আপনারা সকলে দেখে নিয়েন। তো সিরাজির ক্ষেত্রে মাসলা মাসাইলের ক্ষেত্রে যে একটা মূলনীতি, সেটা হচ্ছে যে আপনার নিকটস্থ যারা আছে এরা যদি থাকে, তখন ঊর্ধ্বস্তন যারা থাকে, মানে আপনার নিম্ন স্তরের যারা থাকে, এরা হচ্ছে সাকেত হয়ে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে সিরাজের একটা সহজ এবং মূলনীতি। তো এখানেও সেম কথা, যে দেখা গেছে
আপন জনেরা থাকলে তখন বৈপত্রীয় বা বৈমাত্রীয় বা যেরকমই বলেন, পিতার সম্পর্কে হোক মাতার সম্পর্কে, এরা সাকেত হয়ে যাবে, ঠিক আছে। আপন জনরা তারা সবসময় প্রাধান্য পাবে। আহওয়ালুল উম্মি, আম্মা লিল উম্মি ফা আহওয়ালুন সালাসুন, উমের হচ্ছে আপনার হচ্ছে আহওয়ালুন সালাসুন, তিনটা অবস্থা। আসুদুসু মাআল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফুলা আও মাআল ইসনাইনি মিনাল ইখওয়াতি ওয়াল আখওয়াতি فصاعدا من أي جهة كان، وثلث الكل عند عدم هؤلاء المذكورين، وثلث ما بقي بعد فرض أحد الزوجين، وذلك في المسألتين زوج وأبوين وزوجة وأبوين، ولو كان مكان الأب جد فللأم ثلث جميع المال إلا عند أبي يوسف فإن لها ثلث الباقي। আচ্ছা, তো এখানে মাতার অবস্থা বলতেছে যে মা কতটুকু সম্পদ পাবে। মায়ের হচ্ছে মোট তিনটা অবস্থা। মৃত ব্যক্তির সন্তান, ছেলে মেয়ে বা কিংবা পুত্রের সন্তান, নাতি নাতনি ইত্যাদি অধস্তন কোনো পুরুষ মহিলা থাকে, অথবা যে কোনো ধরনের দুই বা ততোধিক ভাই বোন বর্তমান থাকলে মাতা মৃত ব্যক্তির সকল সম্পদের 6 ভাগের 1 ভাগ পাবে। উপরে উল্লেখিত কেউ না থাকলে মাতা মৃত ব্যক্তির সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবে। স্বামী স্ত্রীর যে কোনো একজনের অংশ দেওয়ার পর মাতা অবশিষ্ট অংশের 3 ভাগের 1 ভাগ পাবে। এ অবস্থায় দুটি মাসালাতে হয়। মৃত ব্যক্তি স্ত্রীলোক হলে তার স্বামী এবং পিতামাতা জীবিত থাকলে, আর 2 নম্বর স্রোত হচ্ছে মৃত ব্যক্তি পুরুষ হলে তার স্ত্রী এবং পিতামাতা জীবিত থাকলে, আর যদি পিতার স্থলে দাদা জীবিত থাকে তাহলে মাতা সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবে। কিন্তু ইমাম আবু ইউসুফের মতে এই অবস্থায়ও মাতা অবশিষ্ট সম্পদের 3 ভাগের 1 ভাগ পাবে, আপনার জীবিত থাকলেও পাবে, ঠিক আছে। এখানে হাসিয়াতে কিন্তু সবগুলো সূরত আপনার দিয়ে দিছে, আপনারা হাসিয়াতে একটু খেয়াল করবেন, সবগুলো সূরত এখানে পৃথক পৃথকভাবে দেওয়া আছে। এরপরে আহওয়ালুল জাদ্দা বলতেছে দাদির অবস্থা আর কি, দাদির কয় হালত দেখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওয়ালিল জাদ্দাতি আসুদুসু লি উম্মিন কানাত আও লি আবিন ওয়াহিদাতান কানাত আও আকসারা ইযা কুন্না সাবিতাতিন মুতাহা, এখানে সব সূরত দিয়ে দিয়েছে মুতাহাজিয়াতিন ফিদ দারাজাতি ওয়া ইয়াসকুতনা কুল্লুহুন্না বিল উম্মি ওয়াল আবা ওয়ায়াতি আইজন লিল আবি ওয়া কাযালিকা বিল জাদ্দি ইল্লা উম্মাল আবি ওয়া ইন আলাত ফা ইন্নাহা তারিসু মাআল জাদ্দি লিআন্নাহা লাইসাত মিন কিবালিহি ওয়াল কুরবা মিন আইয়ি জিহাতিন কানাত তাহজুবুল বুউদা মিন আইয়ি জিহাতিন কানাত ওয়ারিসাতান কানাতুল কুরবা আও মাহজুবাতুন ওয়া ইযা কানাতিল জাদ্দাতু যাতা করাবাতিন ওয়াহিদাতান কা উম্মিল আবি ওয়াল উখরা যাতা করাবাতাইনি আও আকসারু কা উম্মি ওয়া হিয়া আইযান উম্মুল আবি বিহাযিহি সুরতি ইউকসামু সুদুসু বাইনাহুমা ইনদা আবি ইউসুফা ইনসাফান বিইতিবারিল আবদান ওয়া ইনদা মুহাম্মদ আসলাসান বিইতিবারিল জিহাতি। বাবুল আসাবাত। আচ্ছা, দেখেন এখানে বলতেছে যে দাদির জন্য যে পরিত্যক্ত সম্পত্তি আছে তার মধ্যে আপনার হচ্ছে সে 6 ভাগের 1 ভাগ পাবে, ঠিক আছে। এটা তার একটা হালত, ঠিক আছে, হচ্ছে আপনার 6 ভাগের 1 ভাগ পাবে আর কি। দাদি 2 প্রকার, জাদ্দায়ে সহিয়া আর একটা জাদ্দায়ে ফাসেদা। জাদ্দায়ে সহিয়া বলা হয় প্রকৃত দাদি, এমন দাদিকে বলা হয় যিনি নানার মধ্যস্থতায় দাদি হয়, অর্থাৎ বাপের মা, বাপের নানি, বাপের দাদি, এরা আর কি। আর জাদ্দায়ে ফাসেদা অপ্রকৃত দাদি, এমন দাদিকে বলা হয় যিনি নানার মধ্যস্থতায় দাদি, অর্থাৎ যেমন ধরেন আপনার মাতার মা, মাতার নানি, মাতার দাদি, নানার মা, এরা হচ্ছে জাদ্দায়ে ফাসেদা, ঠিক আছে। তো চাই তিনি মাতার দিক থেকে হোক বা পিতার দিক থেকে হোক, একজন হোক বা একাধিক হোক, 6 ভাগের 1 ভাগ পাবে যখন তারা সকলেই সমজাতীয় জাদ্দাতে সহিহা, মানে জাদ্দায়ে সহিহার মধ্যে সকলেই সমান হবে। আর মাতার জীবিত থাকা অবস্থায় সর্বপ্রকার দাদি বঞ্চিত হবে, আর পিতার জীবিত থাকা অবস্থায় পিতার দিকের দাদিগণ বঞ্চিত হবে। অনুরূপভাবে দাদার বর্তমানে পিতার
মা ও নানি ইত্যাদি ব্যতীত অন্যান্যগণ বঞ্চিত হবে, কেননা পিতার মা দাদার সঙ্গে ওয়ারিশ হয়, কারণ তিনি দাদার পক্ষ হতে নয়। নিকটতম দাদি যে, সেও মনে করেন কোনো দিকের দূরবর্তী দাদির জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, চাই নিকটবর্তী দাদি ওয়ারিশ হোক বা প্রতিবন্ধক হোক, অর্থাৎ অপরের কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হবে। ঠিক আছে। আর যখন দাদি আত্মীয়তার এক সূত্রের হয়, যেমন ধরেন মৃত ব্যক্তির পিতার নানি এবং অন্য দাদি 2 বা ততোধিক আত্মীয়তার সূত্রের হয়, যেমন মাতার নানি এবং অপরদিকে সে দাদারও মাতা, হ্যাঁ, এরকম যদি হয়, তাহলে ইমাম আবু ইউসুফ এর মাযহাবে পরিত্যক্ত সম্পদের 1/6 উভয় দাদির মধ্যে অর্ধেক অর্ধেক করে বন্টিত হবে। এই দুজনের মধ্যে ভাগাভাগি তাদের শরীর 2 হওয়ার কারণে। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ মাযহাব অনুযায়ী আত্মীয়তার সম্পর্কে অনুযায়ী পরিত্যক্ত সম্পদের 6/1 3 ভাগে বন্টিত হবে। 6/1 আর কি, এটা 3 ভাগকে বন্টন করবে 6/1 2 সম্পর্কের অধিকারিণী 2/3 এবং 1 সম্পর্কের অধিকারিণী 2/3 পাবে। অনেক সময় এরকম হয়, দেখা গেছে যে দাদি যে আছে তার মানে আপনার শুধু দাদিই না, অন্য দিক থেকেও সে আপনার সম্পর্কে থাকে আর কি। ঠিক আছে। হুম, এখানে বিস্তারিত সূরতগুলো দিয়ে দিছে। তো এ হচ্ছে বিষয়। আচ্ছা, তো যদি এরকম হয় যে আপনার আত্মীয়তার 2 সম্পর্কের অধিকারিণী হয়, বা 1 সম্পর্কে 3 সম্পর্কের বা 1 সম্পর্কের, এখানে দেখেন সূরত জাতি করাবাতাইন 2 সম্পর্ক অধিকারিণী উম্মুন, হ্যাঁ, উম্মুন আবুন, এদিক থেকে আপনার আরেক পাশে আছে উম্মুন আবুন। 2 সম্পর্কেরও হতে পারে, আবার 1 সম্পর্কেরও হতে পারে। তো 2 সম্পর্কের হইলে সেক্ষেত্রে হকটা এই যে এখানে সূরত দিছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার বেশি পাবে আর কি, ইমাম আবু ইউসুফের মতে উনি ইখতিলাফ করছেন আর কি। আচ্ছা, যাই হোক, আর যদি আপনার বেশি নিকটতম কেউ থাকে, সেই ক্ষেত্রে যারা নিম্ন স্তরের আছে তারা সাকিত হয়ে যাবে। এরপরে আসাবার অধ্যায় শুরু হবে। আসাবার অধ্যায় এখানে আপনার প্রথমে আসাবার প্রকার বলবে। আসাবার সংজ্ঞা তো আগে গেছে। হ্যাঁ, এরপরে আসাবায় নসবি, আসাবার কিছু প্রকার আছে। হ্যাঁ, তো আসাবা এটা হচ্ছে আপনার আসাবাতুন শব্দ আর কি, ওয়াহেদ। আসাবা হচ্ছে বহুবচন। হুম, এটা উসুবাতুন এই অর্থ ব্যবহৃত হয়। আসাবা শাব্দিক অর্থ হচ্ছে আল ইহাততু, বেষ্টন করা আর কি। আল ইগতাউ, আবৃত করা। হ্যাঁ, পরিভাষায় আসাবা কাকে বলা হয় সেটা আমরা আগে শুরুতে পড়ছিলাম, যে আল আসাবাতু কুল্লু মা ইয়াখুযু মান আবকাতহু আসহাবুল ফারাইজ ওয়া ইনদাল ইনফিরাদি ইয়াহরুজু জামিউল মাল। তো এই আমাদের এই সিরাজি মধ্যে আমাদের হচ্ছে আপনার একটা সংক্ষিপ্ত শীট আছে, ওইটা আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। ওই সংক্ষিপ্ত শীটের মধ্যে ওখানে আপনার সহজেই প্রত্যেকের হালতগুলো একদম সহজে লেখা আছে। এটা আমরা একদম প্রথম ব্যাচ যারা ছিল ওদের জন্য সংগ্রহ করছিলাম। তো ওই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আশা করি ওই শীটটা পড়লে আপনাদের জন্য আরও ফায়দাজনক হবে। আর আপনাদের যেই সরাটা আছে ওখানে বিস্তারিত প্রত্যেকটা মাসালা ভেঙ্গে ভেঙ্গে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করছে, ওখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনাদের জন্য ফায়দাজনক হবে। আচ্ছা, আর আমরা অল্প আর 1-2টা অধ্যায় পড়বো আর কি, পরে আর পড়বো না সিরাজিটা। ঠিক আছে। বাবুল আসাবাতটা আছে, তারপরে হচ্ছে আপনার আসাবাতের পরে, আসাবার পরে হচ্ছে কি অধ্যায় আছে দেখি, বাবুল হজব আছে, বাবুল হজব আমরা পড়বো। বাবু মাখারিজিল ফুরুস, নির্ধারিত অংশ বের করার অধ্যায়। ঠিক আছে, মাখারিজি ফুরুস পর্যন্ত আমরা পড়বো। আর আউল তারপরে হচ্ছে বা আউল পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, আর 1টা বা 2টা ক্লাস হলে আমরা ইনশাল্লাহ আমাদের মাকসাদে পৌঁছতে পারবো। ফসলুন ফি মারিফাতিত তামাসুল ওয়াত তাদাখুল ওয়াত তাওয়াফুক ওয়াত তাবায়ুন বাইনাল আদাইন, হ্যাঁ, এইটার আগ পর্যন্ত আর কি পড়বো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো যেহেতু সময় কম, মানে আমাদের আসলে আরও আগে থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, যেটা বুঝতেছি আর কি। হ্যাঁ, সময় খুবই শর্ট হয়ে গেছে এখন। ব্যাপক পরীক্ষাটা যদি একটু আগায়া দেয়, নির্বাচন যেহেতু 12 তারিখে যেহেতু নির্বাচন, যতটুকু মনে হচ্ছে ব্যাপক পরীক্ষা আগায়া দেওয়ার সম্ভাবনা আছে। কারণ যদি 29 তারিখে হচ্ছে আপনার পরীক্ষা শেষ হয়, তো ব্যাপকের আগে তো আর হায়াতুল্লাহ হবে না, হায়াতুল্লাহ তো ব্যাপকের পরে হবে। তো হায়াতুল্লাহ যদি 1 তারিখ বা 29 তারিখ থেকে শুরু হয়, দেখা গেছে নির্বাচনের 2-3 দিন আগে আপনার পরীক্ষা শেষ হবে, তো অনেকে চাপ হয়ে যাবে, রাস্তাঘাট অবস্থা খারাপ থাকবে, নির্বাচনকে ঘিরে দেশের পরিস্থিতি থমথমে বিরাজ করবে, সব মিলিয়ে পরিস্থিতি খুব খারাপ যাবে আর কি।
তো আশা করা যায় ব্যাপক পরীক্ষাটা আগায়া দিবে, কিন্তু এখনো কোনো নোটিশ আসতেছে না, এটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তো আমরা চেষ্টা করতে থাকি। আমরা যেহেতু নিয়ত করছি 100 ক্লাস শেষ করব, তো আজকে 90 নাম্বার ক্লাস হয়ে গেল। আর কোনোদিন ইনশাল্লাহ ক্লাস মিস হবে না। এমনকি যদি 10টাও বেজে যায়, মিটিং যা কিছুই হোক, ইনশাল্লাহ আর ক্লাস মিস দেওয়া যাবে না। ঠিক আছে? যদি আমরা আজকে হচ্ছে কত তারিখ? আর আপনাদেরকে এই খেয়ারও বেশি দেওয়া যাবে না। আজকে হচ্ছে 12 ডিসেম্বর না? আমরা যদি আর 10টা ক্লাসও করি, দেখা গেছে 22শে ডিসেম্বর হয়ে যাবে। ঠিক আছে? তো 22শে ডিসেম্বর হয়ে গেলে আ এখন 22শে ডিসেম্বর, এরপরে হচ্ছে আপনার আমরা চাইছিলাম একটা মুহাজারা করতে। তো মুহাজারা করলে হচ্ছে 23শে ডিসেম্বর। তো ডিসেম্বর যদি ক্লাস বন্ধ হয়, তারপরে হচ্ছে আপনার 23, 24, 25 দুদিন, হয়তো 2 দিন 1-2 দিন খের দেওয়া যাবে। এরপরে 26 তারিখ থেকে হয়তো পরীক্ষা হবে। ঠিক আছে? মোট কথা আমি আপনাদেরকে বারবার বলি, দেখেন, আ একটা তো সবকিছুর একটা রুলস আছে। ঠিক আছে? তাই না? এখন মনে করেন দেখা গেছে কিছু মানুষ ঝরে পড়বে, কিছু মানুষ ছিটকে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাকে আপনাকে আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? কে কি করলো, কে হইলো না হইলো, ওগুলো আমাদের দেখার বিষয় না। আপনি আসছেন, পড়াশোনা করতেছেন, ব্যাস আপনি প্রতিষ্ঠানের যে ধারা আছে সে অনুযায়ী আপনি আপনার মতো করে চলেন। আপনি ইনশাল্লাহ আ আ দেখা গেছে শেষ পর্যন্ত থাকতে পারবেন। ঠিক আছে? একটু কঠিন হলেও কোনো নিজামটা একটু কঠিন হয়ে গেলেও একটু মানার চেষ্টা করেন। ইনশাল্লাহ এতে কল্যাণ হবে। ঠিক আছে? আর দেখা গেছে অবহেলা করলে, অবহেলা আসলে একটা জিনিস হচ্ছে আপনার অবহেলা বা উদাসীনতা, এটা এমন একটা বিষয়, এটা হচ্ছে পড়ালেখা না। আপনি যেই ক্ষেত্রে অবহেলা যদি করেন, সেটা একটা খেসারত দিতে হয়। হ্যাঁ? এটা আমরা সবাই জানি। হ্যাঁ? অবহেলা করলে আসলে ওই যে একটা কথা আছে, একটা কথা না, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। তো যেমন ধরেন, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু ঋণ নেন, ঠিক আছে? এখন একজনের কাছ থেকে আপনি ৳৫০,০০০ ঋণ নিছেন। এখন সে বলতেছে, "ভাই, ৳৫০,০০০ ঋণ আমি তোমাকে এইভাবে দিব না। তুমি আমাকে বন্ধক রাখো কোনো কিছু।" এখন আপনার একটা iPhone আছে, দাম হচ্ছে ৳৬০,০০০। 13 Pro Max বা 14 Pro Max এরকম দামি একটা iPhone, তাকে বন্ধক রাখলেন যে, "ভাই নেও, আমার ফোনটা তুমি নেও, তারপরে আমারে ৳৫০,০০০ দাও তুমি।" তাইলে কেমন যেন আ আপনি তার কাছে আবদ্ধ হয়ে গেলেন। রহিনা মানে কি? আবদ্ধ। আপনি তার কাছে আবদ্ধ হয়ে গেলেন। আ যেইটা তার কাছে আপনি নিজে দিলেন, ওই জিনিসটার কাছে আপনি আবদ্ধ হয়ে গেলেন। অর্থাৎ যতক্ষণ না আপনি আপনার টাকাটা পরিশোধ করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার iPhone পাবেন না। তো আমাদের অবস্থাটা হচ্ছে যে, উস্তাদ নোমান আলী খান, অনেকে হয়তো নাম শুনে থাকবেন। উনি অনেক সুন্দর আলোচনা করে কোরআনের তাফসীর সম্পর্কে। আপনারা যদি তাফসীর বিভাগে থাকেন, ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত জানতে পারবেন। তো উনি এখানে অনেক সুন্দর আলোচনা করছে। উনার আলোচনা শুনবেন আপনারা। তো আমাদের অবস্থাটা হচ্ছে যে, মানে আ আমাদেরকে ধরেন জাহান্নামে যাওয়া লাগবে। এখন কেমন যেন আমরা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে কিছু সৎ আমল করতে হবে। তো সৎ আমলটা হচ্ছে আপনার বন্ধকি স্বরূপ। যে সৎ আমলটা যখন দিব, তখন এইটার বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া হবে। এরকম বিষয়টা। তো যেটা বলতেছিলাম, যে অবহেলা বিষয়টা হচ্ছে এরকম। যে অবহেলা যখন কেউ করবে, তখন কেমন যেন সে এই অবহেলার কাছে দায়বদ্ধ। ওই যে আপনি যখন তার কাছ থেকে টাকা নিছেন, তো যখন টাকাটা ফেরত দিবেন, তখন আপনি iPhone-টা পাবেন। তো সেম, অবহেলা করলে এই অবহেলার কাছে আপনি দায়বদ্ধ। অবহেলা করছেন, এটার খেসারত দেওয়া লাগবে। ঠিক আছে? আপনি দেইখেন যে আমাদের অনুযায়ী, লিস্ট অনুযায়ী, মানে বার্ষিক পরীক্ষায় আ ১৯ জন অংশগ্রহণ করার কথা আরকি, এবং ২য় সেমেস্টার পরীক্ষায় যারা অংশ নিছে এবং সকলকে সহ মোট ১৯ জন। না, আমার মনে হয় না যে ১৯ জন বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারবে। আর যদি ১৯ জন বার্ষিক পরীক্ষায় অংশ নেয়ও, ১৯ জন অনুষ্ঠানে আসতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ। ঠিক আছে? কারণ শুধু তারাই আসতে পারবে যারা এটাকে গুরুত্ব দিছে যে, না, পড়ছি, অনলাইনে পড়ি আর যেমনই হোক, যেহেতু পড়ছি, আমাকে এটা গুরুত্ব দিয়ে এটা রিসিভ করতে হবে। সবকিছুর একটা নিয়ম আছে। আমাকে প্রতিষ্ঠানের নিজামটা মানতে হবে। অনেকেই বা কোনো খামখেয়ালিপনা, ধ্যাৎ তেরি, দিলাম না দিলেন, একটা অবহেলা ভাব। তো যেটা বললাম, অনেকে তামরিন নিয়ে অবহেলা করছে। তার খেসারত তাকে দিতে হইছে। অনেকে বিভিন্ন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, অনেকে দেখা গেছে এক পরীক্ষা খুব ভালো দিছে, ৯৫ পেয়ে গেছে। আর অনেকে আরেক পরীক্ষায় পাইছে ৬০-৭০ নাম্বার। তো সব কথার এক কথা, যে অবহেলা করলে, যেমন আমরা আরো বলি,
যে এই যে দেখেন আমরা যদি ক্লাসটা আরেকটু ঘন ঘন করতাম তাইলে কিন্তু এখন আমাদের চাপ হইতো না। মানে আর এটা আমরাও বুঝতে পারি নাই যে এত কিছু এত দ্রুত সবকিছু হয়ে যাবে। ঠিক আছে? আমরা যদি নভেম্বর এবং অক্টোবর থেকে ক্লাসগুলো আরেকটু ঘন ঘন করতাম তাইলে কিন্তু আমাদের এখন চাপটা হইতো না। আর আমাদের তো প্ল্যান ছিল ১০০ ক্লাস আমরা করবই। কিন্তু ক্লাসটা যদি আমরা আরো ঘন ঘন করতাম আমাদের প্ল্যান হইতো না। মানে চাপটা একটু কম হইতো আরকি। এখন দেখা গেছে নিয়মিত ক্লাস হচ্ছে। ঠিক আছে? এবং এটা আমাদের রুলসে আছে। এটা আপনারা যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন সেখানে সবকিছু পেয়ে যাবেন। তো যাই হোক, সব কথার এক কথা এটাই যে শেষ সময়ে আপনাদেরকে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করব যে যারা বছরের শুরু থেকে ছিলেন, ঠিক আছে? একটা সুন্দর এন্ডিং যেন হয়, শেষটা যেন সুন্দর হয় সেটা খেয়াল রাখবেন। সামান্য অবহেলায় এই পর্যায়ে এসে আপনি ছিটকে পড়তে পারেন। আর আমাদের অবস্থাটা এখন এমন যে অনেকেই ভাবে যে আ আসলে আমরা মনে হয় মানে কি বলবো আসলে অনেকের দৃষ্টিভঙ্গি অনেক রকম। তো যেমনই হোক আমরা বিষয়টা খোলাসা করতে চাই না। যে কে আসলো, কে গেলো এটা আমাদের দেখার বিষয় না। আমাদের এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের উসুল হচ্ছে যদি একজন স্টুডেন্টও পাই, একজন শুধু পড়বে। ইফতা বিভাগে একজন থাকবে। আমরা একজনকেই পড়াবো। একজন নিয়ে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান যাবে। শুরু থেকে আমরা হিম্মত করে আসছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় অন্যান্যরা তো হচ্ছে আপনার বুস্টিং করে, এড করে, পুস্টার করে, কত কিছু করে। কিন্তু আপনাদের দয়ায় আমাদের এই প্রতিষ্ঠান মানে আমরা এখনো পর্যন্ত এই ৪ বছরের ইতিহাসে এখনো পর্যন্ত আমরা একটা বুস্টিং একটা পয়সাও আমরা ডলারের পিছনে ১ পয়সা ১ সেন্টও আমরা খরচ করি নাই। $১ তো দূরের কথা, ১ সেন্টও আমরা খরচ করি নাই প্রচার-প্রসারের ক্ষেত্রে। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে এই ৪ বছর টিকায় নিয়ে আসছে। এটা আল্লাহর শুকরিয়া। তো কাজেই কে আসলো, কে গেল এগুলো আমরা খুবই কমই পরোয়া করি। আমাদের কথা হচ্ছে ওই যে আমরা এই বা আজফাউন নাজের কিতাবের মধ্যে ওই বাবুল ইখলাস মানে ওই যে নিয়ত সম্পর্কিত ৫ম যে বহসটা ছিল ইখলাস সেখানে আমরা আলোচনা করছিলাম। যে প্রত্যেকটা কাজের মূল হচ্ছে ইখলাস। ইখলাস যদি থাকে আল্লাহ তাআলা আপনার কাজকে কবুল করবে, একটা পর্যায়ে নিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে দেখা গেছে আমরা তো চেষ্টা করি সবাইকে নিয়ে যাই। এখন কেউ যদি নেজামটা মানতে না পারে এটা আমাদের জন্য কষ্টের। ঠিক আছে না? আমাদেরও কিছু করার নাই। আমরা এমনকি দেখা গেছে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত নিছি এবং এটা কনফার্ম হইছে। দেখা গেছে এমন তো হবে না যে এরকম তো হওয়ার চান্স খুব কমই থাকে যে দেখা গেছে সমস্ত স্টুডেন্টরাই নিজাম মানবেন এরকম কখনো হবে না। ঠিক আছে? এই সবসময় একটু ব্যতিক্রম হবেই। ঠিক আছে? দেখা গেছে সব ক্ষেত্রেই দেখা গেছে একটু এদিক-সেদিক হয়েই যায়। তো এইজন্য সকলের প্রতি অনুরোধ থাকবে যে এই শেষ সময়ে আইসা একটু চাপ যাবে আপনাদের উপরে। লেখালেখি থেকে শুরু করে দেখেন আপনাদেরকে অলরেডি ৭২ টা মনে হয় না ৭২ টা তামরিন দিয়ে দেওয়া হইছে। আজকে কালকের মধ্যেই বাকি তামরিনগুলো মানে ৭৮ নাম্বার তামরিন পর্যন্ত আজকে কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে। মানে আমি আপনাদেরকে বারবার বলি যে এখনো হয়তো ক্লাসে ৮ থেকে ১০ জন আছেন যারা শুনতেছেন সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন যে এই মুহূর্তে আপনাদের উপর চাপ যাবে। এই মুহূর্তে আপনাদের উপর দিয়ে চাপ যাবে। লেখালেখির চাপ থাকবে, পড়াশোনার চাপ থাকবে, পরীক্ষার চাপ থাকবে এবং এইটাকে আপনাকে কেয়ারফুলি গ্রহণ করতে হবে। আপনি যদি মনে করেন ধত্তরি দিমুনে আসতে দিরে। না, আমি গত ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টারে আপনাদের যে অবহেলাগুলো হইছে বারবার রিকোয়েস্ট করি। এবার যদি আপনারা অবহেলা করছেন টোটালি আমরা একদম ক্রস করে দিব। পরীক্ষা আপনার বাতিল হয়ে যাবে। যেদিন পরীক্ষা হবে ওই দিন মানে ওই পরবর্তী দিন আরকি খাতা পাঠাবেন। যদি কোনো কারণে আপনি একদিনও লেট করছেন, আপনার পরীক্ষা বাতিল করার অধিকার প্রতিষ্ঠানের সম্পূর্ণ আছে। এজন্য এই বিষয়গুলোতে সকলে একটু কেয়ারফুলি হন এবং এটা মাথায় একটু সেট করেন যে এই কয়েকটা দিন আপনার একটু চাপ যাবে। প্রত্যেকে যে অঙ্গনে আছেন, কেউ যদি মসজিদে থাকেন, কেউ যদি মানে যেখানেই থাকেন, যে যেখানে থাকেন, সকলে সকলের জায়গা থেকে মানে একটু এই শেষ সময়ে একটু সতর্ক হন। যেমন ধরেন আমরাও তো কাজ করছি বছরের মধ্যখানের সময়গুলো, শুরুর সময়গুলোতে একদম ফ্রি ছিলাম। মানে দেখা গেছে আরামসে দিনকাল ক্লাস-টাস করাইছি, রিল্যাক্স। অথচ এখন অবস্থাটা এমন হইছে যে দুপুরে একটু রেস্ট নিবো ওইটার সুযোগ নাই। এই ক্লাস করে আসার পরে এই মাদ্রাসার কাজ, ওইটার কাজ, ওইটার কাজ মানে একটার পর একটা লেগে আছে। আপনাদের এই প্রবেশপত্রের কাজ, এরপরে এই আপনার প্রায় আমি সব অনুষ্ঠানের যে একটা শিডিউল সেটা তৈরি করতেছি। তো এগুলো একটার পর একটা কাজ আছেই। তো মোটামুটি একটা এখন চাপ যাবে। আমাদের উপরে যেমন একটা প্রেশার যাবে, আপনাদের উপরেও একটা প্রেশার যাবে। এখন এই প্রেশারটা গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা লাগবে, শারীরিকভাবে প্রস্তুত থাকা লাগবে। অবহেলা করা যাবে না। এই শেষ সময়ে আইসা যদি অবহেলা করেন, তাহলে একটা শুধু মাথায় রাখেন যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আপনাকে এই অবহেলার শাস্তি দেওয়া লাগবে না। আপনি নিজেই ঝরে যাবেন। ঠিক আছে? প্রতিষ্ঠান তো আর শাস্তি দেওয়ার জন্য না, কিন্তু আপনি নিজে হঠাৎ করে ঝরে যাবেন। এজন্য বারবার রিকোয়েস্ট করব যে একটু কষ্ট হলেও, হয়তো একটু কষ্ট হবে। দেখা গেছে
আপনাদের তামরিনগুলো লিখতে কষ্ট হবে, তারপরে পরীক্ষাগুলো দিতে কষ্ট হবে, একটু কষ্ট হবে, কিন্তু এটা শেষ সময়। এই শেষ সময় অবহেলা করলে আপনার এইটা খেসারত সবসময় দেওয়া লাগবে। ঠিক আছে? এইজন্য সকলে একটু কষ্ট হলেও এই শেষ সময়ে আইসে সকলে একটু সতর্ক থাকেন যেন কোনোভাবেই এদিক সেদিক না হয়। আর যারা থাকার নিয়ত করছে তারা অবশ্যই কখনো ঝরে পড়বে না। তারা অবশ্যই থাকবে। আর যারা আ ভাবতেছে যে দেখি আস্তে ধীরে হলে হোক। হুজুরও তো ১ম সেমিস্টার পরীক্ষায়, ২য় সেমিস্টার পরীক্ষা মাশাআল্লাহ হুজুররা তো অনেক মানে অনেক ইহসান করছে। আমাদের প্রতি অনেক সময় নিয়ে আমাদেরকে করছে, সবগুলো বিষয় দেখাশোনা করছে। আশা করি হুজুররা বার্ষিক পরীক্ষায় ইনশাআল্লাহ সবকিছু ধীরে সুস্থে দেখবে। না, বার্ষিক পরীক্ষাটার কোনো চান্স নাই। আপনি যদি বাতিল হয়ে যান, আমাদের কিছু করার নাই। ঠিক আছে? আমাদের একটা রুলস আছে, এই রুলসে আপনাকে আসতে হবে। যেমন ধরেন নির্বাচন দেখলাম যে আপনারা সকলে জানেন ১২ তারিখ দিছে। এটা আসলে মানে খুবই আরো ভাবছিলাম যে নির্বাচন হয়তো আরো পরে হবে। কিন্তু সময়টা এমন একটা ইয়ার মধ্যে গ্যাড়াকলে আমরা পড়ে গেছি যে এখন যত দ্রুত আমাদেরকে আমাদের কাজগুলো গুছায়া নেওয়া যায়। কাজগুলো তো অসমাপ্ত এবং অসুন্দর অবস্থায় ছাড়া যাবে না। কিন্তু যত দ্রুত কাজগুলো গুছায়া নেওয়া যায়। ঠিক আছে? এইজন্য আপনারা নিজ দায়িত্বে, ঠিক আছে? মানে যার যেটা বাকি আছে, অনুষ্ঠান ফি বলেন, পরীক্ষার ফি বলেন, এখন আর সময় গইনেন না। যে হুজুর আরো তো ১ মাস বাকি আছে, আরো তো ২০ দিন বাকি আছে পরীক্ষার, বেতনের তো আরো ১ মাস বাকি, অনুষ্ঠানের তো হুজুর আরো ১ মাস বাকি, ১ মাস পরেই দেই। না, নিজ দায়িত্বে পরিশোধ করে দেন। ঠিক আছে? সময় দেখবেন দ্রুত চলে যাবে। ঠিক আছে? এইজন্য নিজ দায়িত্বে পরিশোধ করে দেন, আমাদের থেকে যেন সময় নেওয়া না লাগে। আর আমরা বিগত ব্যাচগুলোতে ফোন করতেছি, কল করতেছি এবং আমরা আমাদের চেষ্টা করব। অনেকেই বলে যে, "হুজুর এত দূর থেকে আসবো, হুজুর আমার অনেক ব্যস্ততা, হুজুর ২৪ ঘন্টা দোকান খোলা রাখতে হয়, ১ সেকেন্ডের জন্য এই করতে হয়।" মানে কত উজুর, একেকজনের একেক উজুর। তো যা কিছুই হোক না কেন, আমরা এটা সিদ্ধান্ত নিছি অনুষ্ঠান হবে। ব্যাস ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকলে অনুষ্ঠান হবে এবং যেভাবেই হোক ইনশাআল্লাহ একটা সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিব। যারা উপস্থিত হবে তারা আশা করি কারো ইনশাআল্লাহ আ আপনার মনের মধ্যে বিন্দু পরিমাণ ব্যথা থাকবে না যে প্রোগ্রামটা আরেকটু হলে ভালো হতো। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে একটা ভালো প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তবে আপনাদেরকেও একটু সতর্ক থাকা লাগবে। আর যাই হোক অনেক সময় নিয়ে নিলাম। শেষ কথা একটাই যে শেষ সময়ে আইসা আমরা কেউ অবহেলা করব না। আমরা এই দিকটা সকলে একটু খেয়াল রাখব। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে প্রশ্ন করতে পারেন। হাজিরা টাকা হবে। ওস্তাদ জি, জি, আমি আল আমিন হোসেন বলছিলাম। জি। ওস্তাদ জি, আমাদের যে পরীক্ষা ডিসেম্বর মাসে শুরু হয়ে যাবে, জি। এটা কোনো তারিখ চূড়ান্ত করা হয়েছে না এটা না, পরে? তারিখ এখনো চূড়ান্ত করি নাই। আমরা ক্লাসটা শেষ হলে এরপরে তারিখ আমরা জানাবো। ঠিক আছে? তারিখ এখনো চূড়ান্ত করি আচ্ছা। নাই। মূলত আমাদের হচ্ছে আপনার মানে আ আ রেজাল্ট দেওয়া, ফলাফল দেওয়া এবং সনদ মার্কশিট তৈরি করা এগুলোতে একটু বেস্ট টাইম লাগবে। ঠিক আছে? দেখা গেছে গত বছরগুলোতে আজকে অর্ডার দিছি, বলে ১ সপ্তাহ পরে আসবেন। ১ সপ্তাহ পরে গেছি, বলে যে এখন হয় না, আরো ২ দিন পরে আসেন। ওদের কথার কোনো আগামাথা নাই। তো আমরা রিস্ক নিতে চাই না। আগে সব কাজ গুছায় নিতে চাই। যেন অনুষ্ঠানের ফাইনাল সময়টাতে গিয়ে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? এ হচ্ছে বিষয় আরকি। আর অনুষ্ঠানের ব্যাপারে ফাইনাল সময় কবে নির্ধারণ হবে ওস্তাদ জি? ফাইনাল ইনশাল্লাহ আমরা বেফাকের পরেই রাখার চেষ্টা করতেছি। বেফাকের পরেই আমরা রাখবো আরকি। যেমন ধরেন অনেকেই এরকম বলতেছে যে, "হুজুর বৃহস্পতিবার দিন হলে অনুষ্ঠানটা হলে ভালো হয়।" আপনারা হয়তো অনেকে মত দিবেন যে, "জি, বৃহস্পতিবার দিন হলে ভালো হয়।" অনেকে মাদ্রাসায় পড়ায়। ছুটি-মুটি নিয়ে আসতে বৃহস্পতিবার হইলে ছুটি পাওয়া সহজ হয়। ঠিক আছে? তো এখন এই হচ্ছে বিষয় আরকি। আমরা চাচ্ছিলাম বেফাকের পরে মানে বেফাকের পরীক্ষা যেদিন শেষ হবে এর পরবর্তী বৃহস্পতিবার। এখন আজকে জানলাম যে বেফাক যদি ২১ তারিখে শুরু হয়, বেফাক শেষ হবে ২৯ তারিখ। তো ২৯ তারিখ যদি আমরা ২৯ তারিখ বেফাক পরীক্ষা শেষ হয়। তো ঐদিন তো বেফাকেই শেষ হয়। তো ঐদিন তো আর অনুষ্ঠান করা যাবে না। আর যদি ৩১ তারিখে করি, শুক্রবার তো করাই যাবে না। যদি ৩১ তারিখে করি, জানুয়ারির ৩১ তারিখে করলে এটা হবে শনিবার দিন। তো শনিবার দিন দেখা গেছে আপনারা তো আসবেনই, কষ্ট-মষ্ট হোক। কিন্তু অনেকের জন্য হয়তো শনিবার কষ্ট হয়ে যাবে। অনেকের জন্য বৃহস্পতিবার হইলে ভালো। উস্তাদ জি, বৃহস্পতিবার হলে ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, সবাই মানে মেক্সিমাম এটাই মত দেয় যে জি বৃহস্পতিবার জি হলে ভালো। আমাদের কাছেও বৃহস্পতিবার হইলে ভালো। কারণ বৃহস্পতিবার একটা জি, ছুটির সবার দিনের কাছে মতো। সবার জন্য ছুটির দিন বেশিরভাগ ওই সময় নেওয়া যায় ওই দিন। সবাই এটা একটা সিস্টেম করে আসতে পারবে। তো এখন বৃহস্পতিবার যদি করতে যাই তাহলে কিভাবে করি বলেন? ২৯ তারিখে বৃহস্পতিবার দিন বেফাক শেষ হয়। তাহলে এখন আমরা কি বেফাকের আগে যদি করি, বেফাকের আগে হচ্ছে অ্যা আপনার এই বেফাকের আগের বৃহস্পতিবার হয় ১৬ জানুয়ারি।
এই 15ই জানুয়ারি। এর আগে 22শে জানুয়ারি তো ব্যাপক পরীক্ষা থাকবে ওই সময়। আর ব্যাপকের আগের বৃহস্পতিবার পরে 15ই জানুয়ারি। ঠিক আছে? মানে খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা। আর ফেব্রুয়ারির বৃহস্পতিবার 5ই ফেব্রুয়ারি এর নির্বাচন, ১ সপ্তাহ পরে নির্বাচন। দেশের অবস্থা থাকবে খারাপ। এখন থেকে দেখেন কি শুরু হয়ে গেছে। ঠিক আছে? মানে টালমাটাল একটা অবস্থা শুরু হয়ে গেছে। ওই সময় নির্বাচনের আগ দিয়ে তো পরিস্থিতি খারাপ থাকবে। এটা রিস্ক। আচ্ছা জি, ফেব্রুয়ারিতে নেওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তখন দেখা যায় আমরা এক পর্যায়ে এমনও হতে পারে পুরো অনুষ্ঠান স্থগিতও করা লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ফেব্রুয়ারিতে হয়ে দেশের যাবে। অবস্থা একেবারেই খারাপ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ফেব্রুয়ারিতে অবস্থা খুব খারাপ থাকবে। ফেব্রুয়ারিতে করাই যাবে না। হয়তো যেদিন ব্যাপক পরীক্ষা শেষ হবে, ওই দিনেই প্রোগ্রাম করতে হবে। আর যদি ওই দিন না হয়, তাহলে ব্যাপক শুরু হওয়ার আগে করতে হবে। উস্তাদ জি ওইদিন করলে মনে হয় ভালো হবে, যেদিন পরীক্ষা শেষ হবে। এখন ওইদিন ইচ্ছে আপনারা করলে ছুটি একটু নেওয়া যাবে মতামত দেন। সবাই। শুনেন, আমি বলি, দেখেন আমি বারবার বলি, রানিং ব্যাচ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? বিগত ব্যাচগুলো তো জি তারা চলে উস্তাদ জি। গেছে, তারা অনেকে আসবে, আসবে না। তো আপনাদের মতামতটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। মানে আপনারা এখতিয়ারি বিষয়গুলোতে আপনারা যেটা মতামত দিবেন, আমরা সেটা মানার চেষ্টা করব আরকি। এখন আ বেফাকের আগে তো বেশি তাড়াতাড়ি হয়ে যায়। জি, বেশি তাড়াতাড়ি হয়ে যায় উস্তাদ জি। হুম, হুম। এত তো তাড়াতাড়ি করলে তো আবার সমস্যা। হ্যাঁ, তাড়াতাড়ি করলে কখন আমরা এই সমস্ত ইত্যাদি, ইত্যাদি কত জি, জি, জি। ঝামেলা আছে, এগুলা কখন আমরা কি করব? আর বেফাকের হয় 29 তারিখে বেফাক পরীক্ষা শেষ হবে। এখন দোয়া করেন যেন বেফাক পরীক্ষা কিছুটা আগায়া নেওয়া যায়। তাইলে আমাদের জন্য খুবই ভালো হয়। ঠিক আছে? আমরা একটা টাইম মতো অনুষ্ঠানটা সুন্দর মতো ফালাইতে পারবো আরকি। আর যদি একান্ত না পারি, তাইলে আমরা হয়তো বেফাক যেদিন শেষ হবে ওই দিনের অনুষ্ঠান রাখতে হবে আরকি। জি উস্তাদ জি, ওইদিন করলেও ভালোই হবে আসলে। হুম, হুম। ওইটা কোনো সমস্যা হবে না। আমাদের উলামায়ে কেরাম আসা যাওয়া করবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভাগের হুজুররা আসবে, যাবে। আমাদের সব দিক দিয়ে একটা সহজ হবে। জি, জি। জি, আরো যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন। পরবর্তীতে বইলেন না যে, "হুজুর এই সমস্যা, ওই সমস্যা।" এখনই যা বলার বলতে পারেন। তাছাড়া এমনি তো আপনার নিয়ে একটা মিটিং হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, হাজিরা ডাকা হবে, আমরা হাজিরা দিব। উম আব্দুল বাসির, মুস্তাফিজ আদনান, মাওলানা খুরশেদ আলম, আবু ইউসুফ, লাব্বাইক উস্তাদ জাস। সাকিবুল ইসলাম, লাব্বাইক উস্তাদ জি। শাহাদাত হুসাইন, মাহদি হাসান, রাফিউল ইসলাম, তারপর আব্দুর রহমান সিরাজি, লাভবাহিক উস্তাদ জি। তারপর হচ্ছে আলী হুসাইন, তারপর ইরশাদুল্লাহ। লাভবাহিক উস্তাদ জি। আচ্ছা, তারপর হচ্ছে মাসুম বিল্লাহ, আল আমিন 29 নাম্বার দাখলা। লাভবাহিক উস্তাদ জি। তারপর তুফাইল আহমদ, নাই। 35 নাম্বার আল আমিন। লাব্বাইক উস্তাদ জি। তারপরে 36 ইউসুফ মাহমুদ, মনিরুল ইসলাম। তারপরে হচ্ছে হজরত আলী। লাভবাহিক উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকালকে সবক হবে, আমরা সকলে সম্মত চলে আসবো। আমারও মিউট করতে করতে ইয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনাকে হাজিরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, সকলে ইনশাল্লাহ আগামীকাল আবার ক্লাসের সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।